আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকাল থেকে। গতকালকে তো বাবার বাড়ি থেকে আসছি, দেখছেন। বিসমিল্লাহ। আসতে আসতে রাতের 8টা বেজে গেছিল। আর ওখান থেকে আমি বের হয়েছিলাম 7টা বাজে। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যে কারণে দেরি হয়েছে। কলিজার বোনেরা, অনেকদিন পরে সকালবেলা নিজের বাসা থেকে নাস্তা। গতকালকে রাতে তেমন কিছু খাওয়া হয় নাই, প্রচুর ক্ষুধা লাগছিল। আর কয়েকদিন আমার শরীরটা খারাপ দেখে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো তাসনিম নুডলস করে নিয়ে আসলো ডিম দিয়ে, আর চা। চা আছে কি, দুধ চা আছে। আমার এখানে অনেক কাপড় চোপড়, এগুলো ছাদে দিব। অবশ্যই ঘরে থেকে থেকে শুকায় গেছে, তারপরও একটু তুলে রাখবো, যেহেতু রোদে লাগালে মচমচে হলে ভালো হবে কি। না আরো বড় করছে না, আর এক কোম্পানি লাগে। পিনটা লাগলে 1 বছরও রাখতে পারবি না। আমি আমার ব্যাগে লাগাই না। কিন্তু তোমার বান্ধবীরা লাগাবে। আমি কি আমার ব্যাগে লাগাই? আমি আমার বান্ধবীকে সাহস দিই নাই তো। আমি ওদের ব্যাগে লাগাই, ওরা আমার ব্যাগে না। মানে বুঝছি, যেগুলো আমার কপালে বুঝছি এগুলো তাই করে স্টাইল। একটু সিরাম লাগাই নিচ্ছি। ওকে, একটু গলায় দেখি, গলায়। অনেকদিন পরে স্কিনের যত্ন, গলা কালো হয়ে গেছে। তাই করে তাই মানা আম্মুর সাথে ছাদে যাবা? আম্মুর সাথে ছাদে যাবা? চলো চলো মা। তাসনি ছাদে যাওয়ার মতো কিছু আছে? তাইফা মার সাথে একটু চল। দেখছেন নি, ছাদে যাবো বলছি যে মার সাথে একটু চল, যাবে না। বেডরুমে লাইট অফ করে দে। মনে রাখিস, ওর মনে রাখলো কি না রাখলো কি বলো মনা, মনে রাখিস। তাসনিম মাইক্রোফোন গুলো চার্জে দাও, একটাও চার্জ নেই, দরজা বন্ধ করো। করি না, আগে করো। কই করি তো, আর আমার সাথে আচ্ছা ঠিক আছে, এটা 10 মিনিট লাগলে হবে, আর লাগবে না। প্রত্যেক বছর শীতকালে সব থেকে বেশি ছাদে আসি আমি, আর এই বছর সব থেকে কম ছাদে আসলাম আমি। বেড়ানো হয়েছে, মেহমান আসছে, সেই উপলক্ষে ছাদে তেমন একটা আসা হয় নাই, রোদও তেমন একটা গায়ে লাগানো হয় নাই। এর মাঝে আমার বোন থাকতে হয়তো দুই দিন ছাদে আসা হয়েছিল, তাও বোন আসছিল আর আমাদের বাচ্চা কাচ্চারা আসছিল আর কি। আর আগের মতো ছাদে কোনো আড্ডা নাই, আগে যে আন্টিরা ছিল তারা তো চলে গেছে, ওনারা থাকতে সবাই ছাদে আসতো, গোসল করে সবাই মিলে এখানে বসে গল্প করতাম। আর এখন আসলে সেরকম লাগে না, ছাদে মানুষ নাই।
সব কিছুই তো দোকান ভাড়া দিয়ে দিছে, মানুষের সংখ্যা কম। আর যারা নতুন আসছে তাদেরকে তেমন একটা চিনিও না, তারাও আমাদেরকে তেমন একটা চিনে না। বের হওয়া হয় না, আড্ডা দেওয়া হয় না। যদি আসা যাওয়া হইতো তো কথাবার্তা বললে তো সবাই সবার সাথে পরিচিত হইতাম, ভালো লাগতো। তো যাই হোক, পুরাতন আসলে সব সময় সুন্দর। যারা আগের ছিল তারা যেমন মিশুক ছিল, তেমন খোলা মনের ছিল। এখন আর সেটা হয় না। সব কাপড়গুলো নাড়ি দিছি, বুঝছেন? 2টা কম্বল আনছিলাম, কম্বলগুলোও মেলে দিছি। কারা যেন তোষক দিছে সুন্দর। আমি যদি আমার জাজিমটা দিতে পারতাম, কিন্তু আলগাইতে পারবো না, রোদও উঠছে। গাড়ি ঘোড়া কম আজকে। ছাদে কাপড় দিয়ে এসে আমি ঘরে অনেক কাজ করছি। ঘরে যে এই দরজার উপরে ওড়নাগুলো ছিল সেগুলো ভাঁজ করছি, বিছনা টিছনা ঝাড়া হয়েছে। তারপরে তাসনিমের টেবিলটা গুছিয়ে নিছে, এখনো ফুল গোছানো হয় নাই, আরো কাজ বাকি আছে। নতুন বই আনলে এখানে রাখবে, তো গত বছরের যে পুরানো বইগুলো ছিল সেগুলো হচ্ছে সে তুলে রাখছে। তো প্রায় 12টা প্লাস বেজে গেছে, রান্নাটা বসাবো। আমার আম্মা আসছে, তো আম্মা হচ্ছে একটা মাছ নিয়ে আসছে আর কিছু কুমড়ো ফুল নিয়ে আসছে এই যে এখানে। আর আমি যে ওড়িশার প্রবলেমের কারণে গেছিলাম আমার আম্মার কাছে, সেটার জন্য আম্মা কিছু ওষুধও নিয়ে আসছে। ওষুধও আগে আনছিল, ভুলে গেছিলাম আমি আনতে, আম্মা আজকে নিয়ে আসছে। তো চলেন রান্না বান্না করি। আমার রান্নাঘরে একটু ময়লা আছে, ক্লিন করব পরে, এখন না। তাসনিম এখানে ডিম ছিলে নিছে, আমি ডিমের ঝোল করব। আর আম্মা যে ফুলগুলো নিয়ে আসছে সেগুলো কি করা যায়, ফুলগুলা পাকোড়া করলে হবে কি তাসনিম? ফুলগুলা পাকোড়া করলে হবে না? ফুলগুলো ধুয়ে নিব, বুঝছেন? ফুলগুলো সাথে সাথে করলেই ভালো লাগে। এগুলো এখনই করব, এগুলো রাখবো না। এগুলো কালকে আম্মা আমাকে আনতে বলছিল, আমি না নিয়ে চলে আসছি। লাউ রান্না করব, তো লাউটা অনেক বড়, একটু কাটবো আর বাকিটা রেখে দিব। আম্মা মাছ নিয়ে আসছে, সাইটাসনি। মাছটা হচ্ছে এইটা কি মাছ? রুই না, মির্গে মাছের মতো না লাগে, না নলা মাছ না কি? এটা কি মাছ আমি জানি না, আপনারা জানলে জানাইয়েন। রুই মাছের কিছুটা আছে না, রুই না, এটা নলা মাছ বা মির্গে মাছ। ভাত হয়ে গেছে, তার থেকে কড়াই দিয়ে নিচ্ছে। তো আমি লাউটা কেটে নিই। আমার ঘর দরজা খুবই অবস্থা খারাপ। একদিন পরে নিজের সংসারে রান্না বান্না শেয়ার করতেছি। বেড়াই 1 সপ্তাহের মতো কাটাইছি, কিচ্ছু আল্লাহ জানে। মোটামুটি কি না, আমি ভাবছিলাম একদম কচি, এত কচি না, বুড়ো মোটামুটি। বেড়াইয়া কইছিল একটা কচি। আমাদের বাংলাদেশের মানুষেরা তরকারি বুড়া না করি খায় না, বাহিরের রাষ্ট্রে ভিডিওতে দেখা যায় এগুলো বেশি হয় না, এগুলো খায়। ঠিক আছে না তাসনিম? লাউটা রেখে দাও। লাউটা কিন্তু বেশ বড়, বিচি গুলাও বেশ শক্ত হয়ে গেছে, কালকে ফাটছে, গাছ থেকে ফাড়িয়ে নিয়ে আরে দিছে। ফ্রেশ ফ্রেশ বলে আর বাংলাদেশে তো কিছু নাই রে মনে, গাছের ভিতরে আনফ্রেশ হয়ে যায়। আমার ইয়ে খালি খোসা খাই বলে, হ্যাঁ রাখি দিছি যা। এটা খোসাটা অনেক মজা, যারা খাইছে তারা জানে। ঠিক বলছ।
মোটা করে রাখলাম, কালকে ভাজি করা যাবে। পেঁয়াজটা কেটে দিই, তাসনিম পেঁয়াজটা মেশিনে কুচাই ফেলুক, মেশিনে বলতেছি ওই ছুরি দিয়ে কেটে ফেলুক। আমার বাজার করতে হবে। আপনারা অনেকে কমেন্ট করছেন আপু বাজারের ভিডিও চাই, বাজারের ভিডিও চাই। 1 মাস আমার চ্যানেলে কোনো বাজারের ভিডিও আপলোড হয় না, আপনাদের বাজারের ভিডিও আসবে। আমার বোন আসছে তখন আমি বাজার করছিলাম, ওই লাস্ট বাজারের ভিডিও আপলোড হয়েছে। আপনারা আমার বাজারের ভিডিও বেশি পছন্দ করেন, আমি কি সারা জীবন বাজার করবো নাকি? এত পছন্দ করেন কেন বাজারের ভিডিও? একটা সময় আসবে যে আমার গায়ে বাজার করার মতো শক্তি থাকবে না, তখন আমি কি আপলোড দিব? তখন তো তাইলে আপনারা আমাকে দেখবেন না। মানে আপনারা আমার বাজার ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না, এইটা বোঝা গেছে। দুঃখ দুঃখ। এই ইয়েগুলা লাউগুলা দুই ফেলার, মাছটা কাটিনি। কলিজার বোনেরা, মাছটা বড় আছে কি? এই মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো, আর পেঁয়াজ যদি থাকে তো মাছের ভর্তা করবো, আর পেঁয়াজ যদি না থাকে তাহলে করবো না। আছে আমার মেয়ে বলতেছে পেঁয়াজ আছে, 2 পিস ভর্তা করলে অনেক অল্প খাবো, মজা করে, এটাই ভালো লাগে। তাই ভালো করছে, মাছটা সিলিয়ে এনেছে, মাছটা কাড়িয়ে এই আঁশ পালাই এনেছে, আবার দুটো নারী গুড়িও ফেলাই এনেছে। পেঁয়াজ কাটছি যে নাক দিয়ে পানি পড়ে। জল কমাই দিচ্ছি, পানি পড়ে। মাংস পোয়ার মতো দেখতে। আমার মাছ দুইটা অনেক সময় লাগে। অনেকে ভাবে কি মাছ দুই কম সময়, ওই যে দেখাই না যে এটা দিয়ে দিও পুরাটা। না বন্ধ করে দাও। মাছগুলো ধুয়ে নিলাম বুঝছেন অনেক ভালো করে, আর ডিমটা আগে ভাজি করবো। ওরে এইখান থেকে তেল পড়ে কেন? এই যে তেল পড়তেছে, ডিম ভাজির ভিতরে ফলাইছে। ওরে বাবু এত তেল কিসের? আর কি এত তেল কনে ফলাইছে? কোনো বাইছে নি কোনো? না ভাঙে নাই, ভাঙতে করতো। হ্যাঁ ভাঙে নাই, ওই মুখ থেকে পড়ছে। ও আচ্ছা আচ্ছা, মুখটা ভালো করে আটকায় নাই। যার জিনিসের কদর সে ছাড়া কেউ দিত না, এটা হচ্ছে সত্য কথা। কোন ভিডিওতে কোনো একজন জিজ্ঞাসা করছিল এই জারটা কোথা থেকে নিছি, এটা ভিতরে বাজার থেকে নেওয়া বুঝছেন, ভিডিও দেওয়া আছে দেখে নিয়েন। ডিমগুলাকে ভালো করে হলুদ লবণ মেখে নিল, ভাজি। চুলাটা খালি যাচ্ছে, বিসমিল্লাহ।
ডিমগুলো ভাজা হয়ে গেছে, বাটিটা কই রাখলাম। পেঁয়াজ কাটি দাও, ডিমের ঝোলটা করে ফেলি। আদা রসুন বাটা আছে নাকি? ডিম 5টা যে তোমার জন্য দাও নাই যে? ভাজা ডিম খাবা? ডিম টিম খাওয়ার দরকার আছে। খাই না এটা কি কথা, গাছ শক্তির দরকার আছে না? এটা খাই না, ওটা খাই না। মাছ 2 পিস ভাজি ফেলি কি? মাছ তো সব লাগবে না, কিছু তুলি রাখি। ওরে বাবু, বাটিগুলো ফুটা হয় কিভাবে আমি বুঝি না কিছু। বাটির লগে কি ইরাকের যুদ্ধ চলেনি? দুই পিস ভাজবো মাছ, মাছ কিছু তুলে রাখবো, 2 পিস ভর্তা করি কি? এ যা যা যা, তাই ভাই নানুমার কাছে যা। বিসমিল্লাহ। কুচানো হয়েছে? আমি 2 এনে ঢুকাই রাখছি। লবণ ডালিও বলবে যতটুকু আছে। আর বিকালে বসে বসে একটা বাজারের লিস্ট লিখতে হবে কি কি নাই। ডিমের ঝোলটা করে ফেলি, বুঝছেন? বিসমিল্লাহ। মাছটা ভাজা হয়ে গেছে ভর্তা করার জন্য। ঠান্ডা হলে কাটা বেছে নিতে হবে। শুকাইছো? শুকাইছো কাপড়? আমরা হচ্ছে অনেকগুলো কাপড় ধুইছি, এগুলো সব ছাদে যাবে। আর ছাদের গুলো নিয়ে আসিও। হ্যাঁ, আরে আর হয় না, যা হওয়ার হয়েছে। ছাদের কাপড় গুলো আগে আইস দেবো, পরে এখান দিতে হবো না, জায়গা বাইরে হইতো না আছে না। বালতি আরো একটা আছে না লাল, ওই বালতিটা নিয়ে লালটা তোর নানি তো নানির কাছে দে। বালতি এখানে ইয়ে না, বালতি আনে তো ইয়েই কেললে লাগবো। বোনেরা, আমার রান্না বান্না শেষ। এটা হচ্ছে ডিমের ঝোল, আর এখানে লাউ দিয়ে মাছের মাথা, তারপরে কান আর লেজ দিয়ে মাখা মাখা করছি। আর মাছটা ছিলে নিছি, ভর্তা করব। এখানে কাটা বেছে নিছি আর কি, ছিলে নিছি বলতেছি। আর এখানে পেঁয়াজ আর রসুন, এখানে হচ্ছে মরিচ। ভর্তাটা করে ফেলি। অফ ক্যামেরায় আমরা অনেক কাজ করতেছি, বাট শেয়ার করা হচ্ছে না। ছাদে 2 বালতি কাপড় দিয়ে আসা হয়েছে, প্লাস ছাদের কাপড়গুলো আনা হয়েছে। রুমে আরো টুকিটাকি কাজ করা হয়েছে। অফ ক্যামেরায় রান্না সেরে নিলাম। আমার শরীরটা খুবই অসুস্থ, জানি না আপনারা আমার ফেস দেখে কতটুকু বুঝতে পারবেন। মরো আর বাঁচো, সংসারের কাজ করো, এটা হচ্ছে একজন আদর্শ গৃহিণীর নিয়ম। এত আদর্শ হওয়ার কোনো দরকার নাই, কাজ কাম ফালাই রাখি ঘুম যাবেন। আমি কি করবো, আমার মেয়ে 2টার আসলে কেউ নাই, আমি ছাড়া করতে হবে। মরিচটা ডলে নিলাম, একটু পেঁয়াজ দিছিলাম, এই জন্য এখন আর পেঁয়াজ দিব না। আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে আগে মেখে নি। মরিচ ভর্তা খাবা? গালে গা হলে জাল বেশি করে খেতে হবে। চলো আমার সিবিট আনছি না, সিবিট খাইও, গা কমে যাবে। অথবা মাইক্রোজেন দিতে হবে। মাইক্রোজেন করে আসে, আন্টি নিয়ে জানে তো।
তাহলে ওইটা লাগাইও, মুখের চারিপাশে ঘুরাই ঘুরাই লাগাইও। মাছের ভর্তাটা অনেকদিন পরে খাবো। আর আমার কিছুই ভালো লাগতেছে না মুখে, মানে জ্বর হইলে যেমন লাগে যে জ্বর চলে গেছে, মুখ তিতা হয়ে গেছে, কোনো কিছু স্বাদ পাচ্ছি না, সেম এটা হয়েছে। বাট আমার কিন্তু জ্বর হয় নাই, ডায়রিয়া হয়েছে। মানে হয়েছে কি, আমি তো খেতে পারি না, বুঝছেন? যদি খেতে পারতাম তাহলে শরীরটা দুর্বল হইতো না। আপনারা তো জানেন আমি অসুস্থ হলে আমার ক্ষুধা বেশি লাগে, তো না খাওয়াতে শরীরটা দুর্বল হয়ে গেছে। মাছের ভর্তাটা হয়ে গেছে, এরকম একটু গোটা গোটা থাকবে, লবণটা চাই, ইচ্ছে হয়েছে। আর একটু বিসমিল্লাহ। ভর্তাটা রেডি, বুঝছেন? এই যে কালার কেমন হয়েছে জানাবেন। ভর্তার কালার তো অলওয়েজ নাইস হয়। ঢেকে রাখি। একটা আনলে হবে ভর্তার ইয়াতে, প্লেটের ভিতরে এই ফুলগুলা কুচি কুচি করে নিব। আমি পাকোড়া করবো এগুলো দিয়ে, বড়া টাইপের। অনেকগুলো ফুল তো, ডিম দিয়ে করতে গেলে অনেক ডিম লাগবে, তো এটাও খেতে মজা হবে। দেখিয়েন সবগুলো কুচি কুচি হবে। কুচি কুচি করিও, আর ওই শক্ত অংশটা আলাদা করে কুচাইও, কিন্তু পেঁয়াজের শক্ত অংশটা একসাথে কুচাই ফেলো। ডিম দিয়ে ভাজবো অন্য স্টাইলের, গোটা গোটা না, সবসময় একই স্টাইলের খাইতে ভালো লাগে না। কলিজার বোনেরা, কে কি রান্না করছেন? আপনাদের বোনের তো চেয়ার আছে, ওদের 12টা বাজে গেছে, তাই না? তো ফুল বসে গেছে। কলিজার বোনেরা, ফুলটা কুচি কুচি করে রেডি করে নিছি, ভিতরে 2টা পেঁয়াজ একদম কুচি কুচি করে দিছি, একটু সামান্য ময়দা, একটা ডিম, কাঁচামরিচ, লবণ এগুলাই দিছি। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মেখে নিব। এতটুকু হয়ে গেছে? ইন্নানিল্লাহ। কি কেউ মারা গেছে নাকি? না, আমি বড় সড় শর্ট খেয়েছি। এখানে আম্মু, এটা কি বলে আম্মু, পাকোড়া না? ফুলের পাকোড়া। ফুলের পাকোড়াটা ভেজে নিচ্ছে। আবার আন্টি আপনি লোভ দেখা নজর দিয়ে না, গতবার নজর দিয়ে তাইফার আর আম্মু দোনোজনেরই সমস্যা। দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে, বিভিন্ন কালার আসছে তো, ঠিক না আম্মু? এখানে আছে গ্রিন কালার, ইয়েলো কালার, হোয়াইট আছে, পিঙ্ক আছে, দেখি না আমি দেবো অনেক। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়েছে সেগুলো তুলে ফেলি। কি আমার পাকোড়াটা হয়ে গেছে, বুঝছেন? আপনারা কে কে এরকম করে পাকোড়া করছেন অবশ্যই জানাবেন। এই হচ্ছে অরিজিনাল কালার। কে কে খেয়েছেন এরকম পাকোড়া? মানে সাধারণত এরকম খায় না, আমি বানালাম। যার বোনেরা, ঘর দরজা ঝাড়ু দেওয়া সব শেষ, টেবিল গুছিয়ে টেবিলে খাবার দিয়ে দিছি। আমার বড় মেয়ে এখনো গোসল করতেছে, গোসল করে নাই। আর আমার হাত পা কাঁপতেছে, ভিডিও কাঁপতেছে, মানে আমার হাত পা কাঁপতেছে থরথর করে। ক্ষুধা লাগছে মনে হয়, তো চলেন খাবো, ক্ষুধা লাগছে। সবাই খাচ্ছে মাশাআল্লাহ করে, আর আমি ভাত নিয়ে নিছি, খাবো। পাকোড়া, ভর্তা, ডিম আর লাউ। আমি লাউটা একটু সাদা রাখার চেষ্টা করি, কাঁচামরিচ দেয় তো এই জন্য।
আর তাসলিমেরটা বেড়ে রাখছি, তাসলিম গোসল করে এসে খাবে। আমি হচ্ছে পাকোড়া নিব আগে, তারপরে ভর্তা। ভর্তা একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না, ঝাল ঝাল রাখারই চেষ্টা করছি। তাইফা সবগুলো ভাত খাই, ওটা ডিম নাও, সাপেল ডিম নাও। ভর্তা কি চাইছে? এখান দিয়ে ভাত নিয়ে নাও, যা লাগে। তাইফা ডিম একটা দিই, খাও। বিসমিল্লাহ। গুলাই খাইছেন জলদি ভর্তা খাই বলে বেশি করে, বড়াও খাবে না। আমার মেয়ে বড়া পছন্দ করে বেশি। খাবার বড়ি দেন না, খাবার খাই শুয়ে পড়ছি, খুব অশান্তি লাগে। আমার বলে চলে যাবে, থাকতে না। কাপড় ভাঁজ করতেছিলাম, এর ভিতরে মেয়ে চা নিয়ে আসছে, বলতেছে আম্মু চা খাও। এতগুলা কাপড় ভাঁজ করতে করতে আমার কি অবস্থা হবে। 3 ডাবল। আসো সবাই চা খেতে আসো। আম্মা হচ্ছে চলে গেছে বুঝছেন। আমার ভাঁজ করা হয়েছে? হয়েছে রে বাবা, এই কাপড় সব ভাঁজ করছি। কাপড় গোছাইতে গোছাইতে আমার ঘুম চলে এসেছে। তা আম্মু কয়টা 3 পিস এই ভাঁজ করলা? আরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। আল্লাহ রে আল্লাহ, দোকান দোকান দেওয়া যাবে? আমি আর ক্যামেরা ধরে দিতে পারবো না, আমার ঘুম চলে আসছে। এখানে ছোটখাটো একটা দোকান আছে, কে কোনটা নিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আসলে ফ্রি দিয়ে দিব দেন না, বেশি না, 1-2 টাকা করি। কে কে কিনবেন, কোনটা কিনবেন কালার সহ উল্লেখ করেন। ঠিক নেই, আরো একটা রয়ে গেছে। একটা হারানো বিজ্ঞপ্তি, আমার একটা পায়খানা পাচ্ছি না। কি দেখো, ওই দেখেন গোডাউন, গোডাউন, মাশাআল্লাহ, গোডাউনের নিচেও রাখছে উপরেও রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একটা মেয়ের এর থেকে আর বেশি শখ কি থাকে?
যে তার এরকম শাড়ির ভান্ডার হবে, এরকম শাল হবে, এরকম। আমার কিন্তু জামা কাপড় নাই, আমার সব জামা কাপড় পরা। একটু দেখাও, এই আমার তুলা জামা কাপড় নাই, সব জামা কাপড় পরা। কারণ আম্মু কিনে কম দামি, এবার রেখে দেয় পরার জন্য। কম দামি এগুলো রাখলে দেখা যায় ফুটা হয়ে যাবে। একটু রাখছো, অন্ধকার দেখা যাচ্ছে না, লাইট দেওয়া তাও দেখা যান না। কতগুলা জামা গাইস দেখেন, 60। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, আমার 60টা জামা কাপড়। ভাবেন 60টা, 60টা। তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করেন কোনটা লাগবে। 1 পিস 2 টাকা, 2 টাকা বিকাশ করে পাঠিয়ে দেন, সাথে আপনাদের জামা নিয়ে যান। আচ্ছা গাইজ, এই এতগুলো রাখতো অনেক সময়ের বিষয়। তো এগুলো কলিজার বোনেরা, রাতের 10:30 বেজে গেছে, এখনো শুই নাই। তো বাচ্চারা খেয়ে ফেলছে, আমি আর খাবো না, একটু সবজি খাবো। লাউ রান্না করছিলাম যে একটু লাউ খাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, শরীরটা যেন আগের মতো ফ্রেশ হয়, মনটা যেন ভালো হয়। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।